তাহলে আগে আমাদের কি এই বর্ণবাদ দূর করতে হলে বিবাহ বন্ধনের এই যে হিংসার প্রকোপটাকে পরিত্যাগ করতে হবে, না হলে সনাতনী জাতি এক হতে পারবো। তাহলে কি অভাব? আমাদের জাতি হিংসা আছে। এই জাতি হিংসা কি? জাতি হিংসা, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, এই যে জাতাজাতির একটা প্রকোপ। এই ব্রাহ্মণদের মধ্যে আবার শ্রেণী বিভেদ আছে। একজন কায়স্থের ব্রাহ্মণ, একজন সাহার ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়র ব্রাহ্মণ, একজন নমসূতের ব্রাহ্মণ, এদের মধ্যে আবার ভাগ করেছে। আছে নাকি আপনাদের এদিকে? আছে। আচ্ছা, তাহলে দোকানগুলো ভাগ করে দেওয়া যায় না? যে এটা নমর দোকান, এটা সাহার দোকান, এটা ক্ষত্রিয়র দোকান, কি আলাদা করা যায় না? তাহলে এক দোকানে যদি সদাই খাওয়া যায়, তাহলে এক ব্রাহ্মণ দিয়ে সব জাতির পুজো করা যায় না? ভগবান কয়জনের? ভগবান কি ক্ষত্রিয়ের ভগবান, ওই ব্রাহ্মণের ভগবান, আর ওই নমর ভগবান কি আলাদা না? ভগবান কয়জনের? ভগবান কি এক না দুই? তো ভগবান যদি এক হয়, তা আমাদের মধ্যে এত ঠেলাঠেলি কেন? আমাদের মধ্যে জাতাজাতি কেন? এক পণ্ডিত দাঁড়িয়ে একটু বলুন তো। আপনাদের এই অঞ্চলে পণ্ডিতের অভাব নাই জানি, কিন্তু কাজ করার বেলায় খুব অভাব। আজকে থেকে জেনে নেবেন, যে পণ্ডিতরা জাতি হিংসা করবে, হাত পা বেঁধে খানার পুকুরের মধ্যে ভিজেই রাখবেন এই পুষ মাসে শীতের মধ্যে 3 ঘন্টা করে। সনাতনী জাতির মধ্যে যারা এই প্যারালাইসিস পয়জন ঢুকিয়ে দিবে, যারা জাতাজাতির হিংসা করবে, বর্ণবাদ সৃষ্টি করবে, ওদের বেঁধে বেঁধে প্রতিটা পুষ মাসের মধ্যে নর্দমার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন 3 ঘন্টা করে প্রতিদিন। তবে এই বর্ণবাদ জাতি হিংসাকে দূর করতে হবেই হবে। কি পারবো না? পারবো কিনা? বর্ণবাদ মেনে নেব কিনা? বর্ণবাদ মেনে নেব না, জাতি হিংসা মেনে। আজকে এই জাতি হিংসার কারণে ইতিহাস জেনে যান, এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। তারা এই কয়েকদিন আগেও তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল। কি সোশ্যাল মিডিয়ায় পাননি? আমি বলছি না, তারা স্বীকার করে। হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। আমি বলি নেই, তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে? দুটো কারণে। একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে, আর ব্রাহ্মণদের হিংসার কারণে। গরিবের প্রতি নির্যাতনের কারণ, আর একটা হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ? তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না, তাকে আমি প্রণাম জানাই। কিন্তু যেগুলো বাউন চেনেন তো? ওরে বাবা, ওই যে বলছে তো এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না, অথচ পাড়ার ঠ্যাং লইয়ে টানাটানি করবে, এইগুলোকে বলছি। এই সনাতন ধর্মের দফা সেরেছে এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে। আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল। 12 জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে। তাহলে বানিয়েছে, জন্মটা তাদের সনাতন ধর্মে, কিন্তু তাদেরকে কি করা হয়েছে? মুসলমান বানিয়েছে। এর কারণ কি জানেন? সনাতন ধর্মের কয়েকটা দিক বলে দিচ্ছি। এই মায়েরা ভালো করে শুনে রাখুন। এইবার আপনাদের পাড়া একটু যাব। এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। কখনোই ভুলেও 14 বছরের মেয়ে আর 35 বছরের ছেলের বিবাহ দেবেন না। সনাতন ধর্মে আগে 13 বছরের মেয়ে 45 বছরের ছেলের সাথে বিয়ে করাতো। তাই 45 বছরের ছেলে, মেয়েটার বয়স যখন 20 বছর হইতো, হালায় মরিয়া যায়। কি মরে যেত না? তাহলে কি হতো? বিধবা হয়ে থাকতো।
সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে প্রায় ঘরেই 2-4টে থাকতো কি না? তো তাদের তো একটা যৌবন ছিল। তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্মে বিস্তার করিয়ে দিয়েছে। আর একটা হয়েছে মুসলমান কিভাবে, এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো, যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো, যাদেরকে ছায়া মারাতো না, এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো, নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো, রাস্তায় হাঁটতে দেওয়া হতো না, ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে, এগুলো নিষ্পেষিত। এবং এই যন্ত্রণা দিতে দিতে, এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে, দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে, তোমরা কেন ওই ধর্মে থাকবে, আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে ভালোবাসা দেব। একসাথে দেখা গেছে 100, 200, 500 এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে। কি করিয়েছে কিনা? করিয়েছে কিনা? তাহলে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে। সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে। যদি কোনো পণ্ডিত বলে আসুক, আমি দেখিয়ে দেব। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা বাবার বাবা তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ। ঈশ্বরচন্দ্রের বাবার বাবা বাবার বাবা বাবার বাবা তার বাবার আগের জন্মের আগেও বিবাহ, বিধবা বিবাহ প্রচলন। যদি বলে কোথায় ছিল, রামায়ণে ছিল, আমি দেখিয়ে দেব। রামায়ণে কোথায় ছিল? যেদিন রাবণকে ভগবান রামচন্দ্র হত্যা করলেন, রামের হাতে যেদিন রাবণের মৃত্যু হয়ে গেল, তখন মন্দাদরীকে বিভীষণের বামে ভগবান রামচন্দ্র বসিয়ে দিয়েছিল। কি দিয়েছিল কিনা? বিভীষণের বামে কাকে বসিয়ে দিয়েছিল? মন্দাদরীকে দিয়েছিল না? বামে বসায় কাকে? স্ত্রীকে নয়? তাহলে ভগবান রামচন্দ্র এই বিধবা বিবাহ প্রচলন করেছে কিনা? কি কথা, সত্য না মিথ্যা? তাহলে সনাতন ধর্মেও যদি কখনো এইটা করায় কোনো বাধা নেই। আমি বলে দিয়ে যাচ্ছি, আজকে জেনে রাখুন, যদি কোনো অল্প বয়সের মেয়ে বিবাহিত হয়েছিল, কিন্তু যদি স্বামী মারা যায়, অকপট সনাতন ধর্মের ছেলেরা বিয়ে করবে, কোনো বাধা নিষেধ মানবে না। বিবাহ করে তবু নিজের জাতিকে রক্ষা করো, নিজের ধর্মকে রক্ষা করো, ও যেন বেবিচারী না হয়, যেন কুলটা না হয়, অন্য ধর্ম যাতে না গ্রহণ করে, নিজের ধর্মে রাখার জন্য হলেও তুমি বিবাহ করে রেখো। কি রাখা যাবে না? আমি এইটা বলছি না, এর আগে একবার বলেছিলাম জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। আপনাদের নাম বলবো না, আপনাদের এই অঞ্চলের বিদগ্ধ একজন পণ্ডিত, একেবারে নাম করা, কিন্তু পণ্ডিত ঠিক আছে, শাস্ত্রীয় নির্দেশনাও জানে, কিন্তু জ্ঞানের পরিধি খুব ছোট। উনি তার পরবর্তীতে আমার এই কথার উপরে একটা আলোচনা বসিয়ে দিয়েছিল যে তাহলে কি ভাই বোন বিয়ে হবে নাকি? কত বড় নোংরা মনের অধিকারী, কত বড় শকুনের চেয়ে নিকৃষ্ট মনোবৃত্ত থাকলে পরে এ কথা বলতে পারে। আমার কথাটা হচ্ছে জাতপাত দূর করে, হিন্দু হলে বিয়ে করো। বলা হয়েছে ভাই বোনই বিয়ে করো। তাহলে পণ্ডিতরা যদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি কথা বলে, তাহলে এটা কি এরা কত দূর নিচু মনের অধিকারী হলে এই কথা বলতে পারে? তাহলে সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে জানতে হবে। সনাতন ধর্মটাকে ক্ষয়িষ্ণুর পথে ঠেলে দেওয়ার কারণই এই ধরনের পণ্ডিতরা। এজন্য এগুলোর কথা আমরা কখনোই মেনে চলব। এখন আমাদের ঘুম ভেঙেছে, জাগতে হবে, চেতন হতে হবে, নিজের স্বধর্মকে ভালোবেসে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তাতে নারী পুরুষ কিছু মানব না, সবার আসতে হবে, সবার বুঝতে হবে। আর হে সনাতনী জাতি, আর কতকাল ঘুমিয়ে থাকবে? আর কতকাল ঘুমিয়ে থাকবে?
আজকে শুনুন, সনাতনী জাতির, আর এখানে বিশেষ করে ক্ষত্রিয় সম্প্রদায়টা বেশি আছে, তাই না? কোন সম্প্রদায় বেশি? রায় আর বর্মন বেশি না? তাহলে ক্ষত্রিয় আদৌ তো আপনাকে তেজে বিজে ক্ষত্রিয়র মতো দেখা যায় না। রাগ করবেন না। ক্ষত্রিয়র কর্তব্য কি জানেন? ক্ষত্রিয়র কর্ম কি? ক্ষত্রিয়র কর্ম কি? না, যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ করে। যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। আগে ধর্ম, তারপরে যুদ্ধ। ক্ষত্রিয়র কাজ কি? ধর্ম কাহাকে বলছে? ধর্ম কাহাকে বলছে? ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছে? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে। আপনারা তো নিজেও বাঁচতে জানেন না, অপরকেও বাঁচাতে জানেন না। কি হলে? নিজে বাঁচতে হলে কি করতে হবে? নিজে বাঁচতে হলে অন্যায়ের প্রতিবাদী হতে হবে। অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে যদি নিজের মৃত্যু হতে হয়, তথাপিও আমার সেই অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। সনাতন ধর্মের ক্ষত্রিয়দের ধর্মটাই হচ্ছে একমাত্র অন্যায়ের প্রতিবাদী। যেখানে অন্যায় হবে সেখানে ক্ষত্রিয় গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে ওই অন্যায়কারীকে প্রতিহত করে দাও। কি করবে? তাই এই অঞ্চলে এত ক্ষত্রিয় থাকাকালীন আপনাদের এই যে ফকির পাড়ায় যে ঘটনা ঘটে গেল নাকি, এই 5ই আগস্টের পরে ফকির পাড়ায় কি ঘটেছে? বাড়িঘর ভাঙচুর করেনি? করেছে কিনা? তা আপনারা বাড়ির পাশে কি করছেন? কি করেছেন? ওরা হাতে গোনা কয়জন? এই বাংলাদেশে সব মুসলমান ঘর ভাঙতে যায় না, যায়? সব মুসলমান কি অন্যায় করেছে? করেনি। ওরা হাতে গোনা কয়েকজন সন্ত্রাসী, ওরা কোনো মুসলমান নয়। কোন মুসলমান কোন হিন্দুর বাড়ি ভাঙেনি, ওরা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো ধর্ম থাকে না, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। আর প্রকৃত মুসলমান যারা, আজও বাংলার বুকে মুসলমানরা একজন আর একজনকে ভালোবেসে অনেক কিছু থাকে না, আছে না? তাহলে মুসলমান যদি না হয় ওরা, তাই কি করে পারলো আপনারা এতগুলো ক্ষত্রিয় এই জেলায় বসবাস করে এতগুলো লোকের যে ঘর বাড়ি ভাঙলো? আপনারা কি বসে বসে আঙুল চুষছেন না কলা খাইছেন? হ্যাঁ, কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি? অন্যায়কারীকে হয়তো হত্যা করে দাও নয়, নিজে হত্যা হয়ে যাও। তবু অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে? আমি সেই সনাতনে স্বীকৃতি দিয়েছি, আমি সেই সনাতনে নাম লিখিয়েছি যে সনাতনে কোনো অন্যায়কে গ্রহণ করে না। আমি সেই সনাতনী সন্তান যে সনাতনে কোনো ধর্মকে নিন্দা করে না। আমি সেই সনাতনী সন্তান যে আমার নিজের ধর্মের জন্য আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। আমি সেই সনাতনী হব যে সনাতনী নিজের মা বোনের সম্মান রক্ষা করতে জানে না, ও কোনো সনাতনী হতে পারে না, ও জারজ। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার চোখের সামনে আমার ধর্মের মা বোনকে ধর্ষণ করবে, সেই ধর্ষককে হয়তো পুরুষাঙ্গ কেটে দাও, নয় তার মুন্ডু কেটে দাও, এটাই একমাত্র কর্তব্য। ধর্ষকের শাস্তি দুটোই হবে। ধর্ষকের জন্য কোনো মামলা হবে না, ধর্ষকের জন্য কোনো জেল হাজত করব না। সনাতনী কোনো নর নারীকে নয়, শুধু ওই ইসলাম ধর্মের যদি জোর করে অন্য কেউ অন্যায় করে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো। আর এই সনাতন ধর্মের কোনো নর নারীকে যদি এর কোনো কর্ম ঘটানো হয়, কখনো ঘরে বসে থাকা যাবে? মনে থাকবে তো? এই পিছনের গুলো কি মনে থাকবে? যদি সনাতনী রক্ত থাকে আর যদি বেজাল থাকে তাহলে ঘরে বসে থাকবে। সনাতন ধর্ম এক
একমাত্র ধর্ম পৃথিবীর যে কারো দয়ায় বেঁচে থাকে না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে কারো কাছে করুণার হাত বাড়াতে জানে না, করুণা করতে জানে। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে আসলে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে যেই আসুক তাকে ভালোবাসা দিতে যাবে। এই ধর্মটার নামই সনাতন। আজকে সনাতন ধর্মসভা করেছেন, কিন্তু সনাতন মানে কি? সনা মানে খাঁটি, তন মানে দেহ। নিজের দেহটাকে স্বর্ণের মতো খাঁটি তৈরি করো, যেন কোনো অশুভ শক্তিতে তোমাকে ধ্বংস না করতে। এতগুলো যুবক যুবতী, সন্ত্রাসী কয়জন আসবে তোমার গ্রামে হামলা করতে? এইখানে এই হলিমারিতে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে সবাই হিন্দু, তাই না? কি হিন্দু কিনা? 90% হিন্দু, 10% হয়তো আমার অন্য বাবারা থাকতে পারে, অন্য ধর্মের বাবারা আছে। কিন্তু সাবধান, একটা কথা জেনে যাবেন, আপনার গ্রামে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে, তার ধর্ম নষ্ট হোক এটা কিন্তু আপনি করবেন না। এটা কিন্তু সনাতন ধর্ম মানে না। আপনি জানেন বাবরের আমলে, এই যে বাবরের আমলের এই ইতিহাসটা জেনে যান। বাবরের আমলে ব্রাহ্মণের বাড়ি বাবর মহাশয় গিয়েছিলেন। এই বাবর ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী। এই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পরে নামাজের টাইম হয়ে যায়। আমরা সেই সনাতনী বিশ্বাসী, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য নয়, যে সেই ব্রাহ্মণ নিজে তার বারিন্দায় যায় নামাজ পেতে দিয়ে নামাজ পড়বার দিয়েছিল। কথাটা বোঝা গেছে? এই জন্য যদি এখানে 10% মুসলমান থাকে, আপনার দ্বারা যেন তার কোনো ফসলও নষ্ট না হয়, তার ধর্মে যেন কোনো বিঘাত না ঘটে। আমরা সেই সনাতনী, আজও অবধি আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানি। আমরা যতবার যেখানে এই যে মহাসমাবেশ ঘটেছে, আমরা যখনই আজান দিয়েছি আমরা মৌন হয়ে গেছি, আমরা কোনো কথা বলিনি। আমরা কথা বলিনি। বিশ্ব জানে যদি পৃথিবীর মাঝে সভ্য জাতি বলতে কেউ থাকে, সেটা সনাতনী জাতি। বিশ্ব জানে যে সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে জানে। আর সেই সনাতনী জাতি, হে যুবক বৃন্দ, হে সনাতনী মা ও বাবারা আমার, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতনীদের যে নির্যাতন নিপীড়ন, যে মন্দির ভাঙা হচ্ছে, আপনার এই ফলিমারিতে না হলেও পাশের গ্রামে যেগুলো হয়, অন্য থানায় যেগুলো হয়, তারা কি আমার সনাতনী নয়? তাহলে যদি সেই সনাতনী হয়, আপনি বলবেন, যদি কোনো শিক্ষিত, যদি কোনো গ্রামের পণ্ডিত, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো গ্রামের মোড়ল, সেও যদি বলে যে আমার গ্রামে হয়নি, আমি বলবো বুকার রাজ্যে বসবাস করছে, ও এখনো নিজের স্বজাতি চিন্তা ওর ব্রেনে ঢোকেনি। ওই শিক্ষিতকে পরিত্যাগ করতে হবে যে শিক্ষিত নিজের জাতির জন্য এগিয়ে না আসতে পারে। ওই সাধুকে বর্জন করতে হবে যে সাধু নিজের জাতির জন্য কিছু না করতে পারে। কথাটা কষ্ট হচ্ছে নাকি? কথাটা কষ্ট হচ্ছে? আলোচনা বন্ধ রাখবো নাকি? হ্যাঁ, কত সময় করব? কত সময় করব? আরে আগামী দিন তো আছে, আগামী দিন